কি পরিমাণ, এই যে যদি আপনি আরও এরকমভাবে কেটে দেন, তারপরে এখান থেকে হালকা আঁশ থাকবে, এই কাণ্ডগুলো এবং এখানে যে আঁশগুলো থাকবে সেই আঁশগুলো থেকেই চারা গজাতে সক্ষম। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে। স্মার্ট নেপিয়ার ঘাস, পাওয়ারফুল ঘাস, প্রোটিনের দিক দিয়ে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে, এটা আপনারা জানেন। আর আমরা এই ঘাসগুলো নিয়মিত কাটিং বিক্রি করছি। এই ঘাসগুলো কেমন ফলন দেয়, এই প্রশ্নটি অনেক করেন। একটা ঝোপাতে কি পরিমাণ ফলন দেয় সেই হিসাবে অনেকেই কাটিং নিতে চান। তো একটি ঝোপাতে কত পরিমাণ আমরা চারা পাচ্ছি বা একটি ঝোপাতে কি পরিমাণ ঘাস হয়, সেই বিষয়টি আমি আজকে আপনাদেরকে তুলে ধরব। এখন আমি একটি ঝোপা কেটে আপনাদের দেখাবো গুণে যে এখান থেকে আমি কি পরিমাণ এই ঘাস পাচ্ছি এবং এখান থেকে কি পরিমাণ ফলন পাচ্ছে। আপনারা যদি দেখেন, যদি খেয়াল করেন, দেখেন আমি ঘাসগুলো কাটা হচ্ছে একদম মাটি বরাবর লেবেল করে। দেখেন, এটি দ্বিতীয় ধাপের ঘাস কাটা। আমি ঘাসগুলো আলাদা করতে রেখে দিচ্ছি। এই ঘাসগুলো কাটতে অনেক সময় লাগে একটা ঝোপা। অনেকেই আগের যুগের যে ঘাসগুলো রয়েছে সেগুলো চাষাবাদ করে ফলন কম পান। আমি মনে করি যে এই ঘাসটি চাষ করলে বেশি ফলন পাবেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন একটি ঝোপা কাটতে কতটা সময় লাগতেছে, কি পরিমাণ ঘাস হচ্ছে সেই একটি ঝোপা থেকে। ওকে, আমার একটি ঝোপা মোটামুটি কাটা হলো অনেক সময় নিয়ে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে ঝোপাটা কি পরিমাণ। এই যে যদি আপনি আরও এরকমভাবে কেটে দেন, তারপরে এখান থেকে হালকা আঁশ থাকবে, এই কাণ্ডগুলো এবং এখানে যে আঁশগুলো থাকবে সেই আঁশগুলো থেকেই চারা গজাতে সক্ষম। অনেকেই ভাবেন যে এইভাবে ঘাস কাটলে মনে হয় আর ঘাস হবে না। অনেকে এই যে এরকম ঘাসের গোড়া থাকে এখানে কেটে রাখে, বাকি এইটুকু রেখে দেয়। তখন কি হয়, এখান থেকে চারাটা বের হয়। যখন এখান থেকে চারাটা বের হবে তখন শিকড় ছাড়লেও সেটি কিন্তু মাটি পাচ্ছে না। তাই এই কাটাটা কিন্তু একেবারেই ভুল। আপনারা এইরকমভাবে কাটবেন না, আপনারা একদম লেবেল করে কাটবেন। দেখেন, এটা লেবেল সহ কেটেছি, তারপরে অসংখ্য এখানে গোড়া রয়েছে। যারা আমার কাছ থেকে ঘাস নিয়েছেন এই নিয়মটি পালন করলে ইনশাল্লাহ একটানা আপনি 6 থেকে 7 বছর ভালো মানের ফলন পাবেন। তো অনেক বড় একটা ঝোপা আমরা পেয়েছি, সেখান থেকে ঘাস পেলাম। আপনারা যদি এখানে লক্ষ্য করেন, কে ঘাস পেয়েছি প্রায় একটি আটি। এখন আমরা আপনাদেরকে সেই আটিটি গুনে দেখাবো যে কতগুলো ঘাস পেয়েছি। 1 2 3 4 5 6, আলাদা রাখি, 7 8 9 10 11 12 13। এই দেখেন আবার ডালও থাকছে, ওটা ধরলাম না। 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82
83, 84, 85, 83, 87, 88, 89, 90, 91, 92, 93, 94। এই হলো 94, 95, 96, 97, 98, 99, 100। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 138টা কাণ্ড সহ এরকম ঘাস একটি ঝোপাতে। এটি দ্বিতীয় ধাপের ঘাস, খুবই চমৎকার হয়েছে এটি। এখন আমরা এখানে 138টি ঘাস পেয়েছি। এই ঘাসটা যদি আরও বড় হতে দেই, মানে 5 ফিট 5.5 ফিটের মতো হতে দেই, যেহেতু এগুলো 6 ফিটের উপরে হয় না, 5.5 ফিট হলে আপনারা এখানে যে কাণ্ডগুলোর যে গিরোগুলো দেখতেছেন, এই গিরো থেকে আবার চারা গজাবে। আপনারা যদি খেয়াল করেন দেখেন, এই যে এখানে চোখ বের হয়েছে, এই যে এখানে চোখ বের হয়েছে, এই যে চোখগুলো দেখতেছেন, যখন ধীরে ধীরে এটি প্রাপ্ত বয়স্ক হবে তখন নিচে থেকে আরও অসংখ্য একটা চারা থেকে 3টা 4টা করে চারা বের হবে। তার মানে এটা যদি আমি জমিতে রেখে দেই তারপরেও কিন্তু সেখানে লাভবান হচ্ছি। এখানে কিন্তু ক্ষতি হচ্ছে না যে আমি ঘাস কেটে গরুকে খাওয়াচ্ছি না, হয়তো বা আমার ঘাসের ক্ষতি হবে, আসলে কিন্তু তা না। ঘাসের আরও মানে সফলতাটা বাড়বে। আপনি যত ধীর গতিতে কাটবেন ঘাস আপনার ঝোপাতে বেশি পরিমাণ হবে। এটা এতটাই শক্তিশালী একটি ঘাস আর এতটাই প্রোটিন সমৃদ্ধ ঘাস, যেটা অন্য কোনো ঘাসে এই ধরনের প্রোটিন পাওয়া যায় না। আর একটি ঝোপাই একটি আটি হয়ে যায়, আর এই আটিগুলো এরকমভাবে কেটে কোড়াসহ এরকমভাবে লেবেল করে কেটে সেটি আমরা সরাসরি আলাদা একটি জায়গাতে নেই এবং এখান থেকে কাটিং করি। আর এই কাটিংগুলোই সারা বাংলাদেশে বিক্রি করি। এইভাবে নিয়মিত আমাদের এখান থেকে সারা বাংলাদেশে স্তরে স্তরে বিভিন্নভাবে এক একজনে নিচ্ছে। কেউ 500 নিচ্ছে, কেউ 1000 নিচ্ছে। সর্বনিম্ন আমরা 500 পিসের এই কাটিংয়ের অর্ডার নেই। 500 পিসের অর্ডার করতে পারবেন। আর চাইলে আপনি যত প্রয়োজন ততই অর্ডার করতে পারবেন। আর অর্ডার করলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে। আর এগুলো আপনার জেলা থেকে নিতে হবে। বাংলাদেশের যে কোনো জেলা শহরে এগুলো অ্যাভেলেবেল যাচ্ছে। আর কাটিংয়ের পিস নিচ্ছি 1 টাকা 50 পয়সা। আমি খোলামেলা মানুষ, খোলামেলাভাবে কথা বলি। এখন যদি এই রেটে আপনি নিতে চান তাহলে আমাকে ফোন করতে পারেন 01738416558। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে। হোয়াটসঅ্যাপে আপনার ভয়েস দিলে সেটি রিপ্লাই পাবেন। সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে যোগাযোগ করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।